আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, NMCL নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। চুঁচুড়ার কানাগড়ে রমেশ মুদালিয়ার হত্যাকাণ্ডে পুলিশ ওই দিনই আটক করেছিল স্ত্রী ও শাশুড়িকে। তাদের জিজ্ঞাসাবাদের পর মূল হত্যাকারীরা পুলিশের হাতে গ্রেপ্তার হলো। শ্রী শ্রী সারদা দেবীর ১৭২তম জন্মতিথি উদযাপন বেলুড় মঠে বহু ভক্তের উপস্থিতিতে বাঁশবেড়িয়া রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হল সারদা দেবীর জন্মতিথি। ২৫শে ডিসেম্বরের আগে বছরের শেষ রবিবার ছুটির দিন ঐতিহাসিক ব্যান্ডেল ব্যাসিলিকায় দর্শনার্থীদের ভিড় উপচে পড়ল। সম্প্রীতির বার্তা দিতে চন্দননগর হাসপাতাল মাঠে শুরু হলো 3 দিনের ক্রিকেট টুর্নামেন্ট চন্দননগর প্রিমিয়ার লিগ, মৌলানা আজাদ ও স্বামী বিবেকানন্দ ট্রফি। আসবো বিস্তারিত খবরে। কদিন আগে চুঁচুড়ার কানাগড় এলাকা থেকে রমেশ মুদিয়ালের মৃতদেহ উদ্ধারের ঘটনায় অভিযোগের ভিত্তিতে পুলিশ স্ত্রী ও শাশুড়িকে গ্রেপ্তার করে। এদিন এই ঘটনায় অভিযুক্ত আরো 4 জনকে গ্রেপ্তার করে আদালতে তোলে পুলিশ। ঘটনার বিশদ তদন্তে পুলিশ। চুঁচুড়ায় রমেশ মুদালিয়ার হত্যাকাণ্ড আসল খুনিরা পুলিশের জালে ধরা পড়ল। ঘটনা সূত্রে জানা যায়, চুঁচুড়া থানার অধীন কানাগড় এলাকায় গত শুক্রবার সকালে রমেশ মুদালিয়ার দেহ উদ্ধার হয় একটি খালি জমি থেকে। শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাত দেখা যায়। এই চাঞ্চল্যকর ঘটনার পর তার সৎ মা নাগরানী মুদালিয়া থানায় অভিযোগ দায়ের করেন। রমেশ মুদালিয়ার হত্যাকাণ্ড নিয়ে তদন্ত শুরু করে চুঁচুড়া থানার পুলিশ। সন্দেহভাজন হিসেবে প্রথমেই রমেশের স্ত্রী এবং শাশুড়িকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে, আর তাতেই পুলিশের সন্দেহ আরো জোরালো হয়। তারপরে তাদেরকে গ্রেপ্তার করা হয়। বিশদ তদন্তে নেমে পুলিশ অবশেষে প্রকৃত খুনিদের চিহ্নিত করতে সক্ষম হয়। পুলিশ সূত্রে খবর, হত্যাকাণ্ডে জড়িত ছিল মোট 4 জন। বিকাশ মোহালি, পরীক্ষিত সোম ওরফে বাপি, অভিষেক রাজভর ওরফে আশিস, প্রসেনজিৎ বিশ্বাস ওরফে বাবু। পুলিশ জানায়, অভিযুক্তরা জিজ্ঞাসাবাদের সময় তাদের অপরাধের কথা স্বীকার করেছে। অভিযুক্তদের চুঁচুড়া জেলা সদর আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে আরো খবর, মামলার তদন্ত এখনো চলছে। অন্যান্য জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চালানো হচ্ছে। এই হত্যাকাণ্ডের পিছনে ব্যক্তিগত শত্রুতা, আর্থিক বিরোধ বা অন্য কোনো কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। একই সঙ্গে ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত কিনা সেটাও তদন্তের আওতায় রয়েছে। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের খবরে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রমেশ মুদালিয়ার পরিচিতরা ঘটনার দ্রুত সমাধান চেয়ে পুলিশের ওপর আস্থা প্রকাশ করেছে। পুলিশ সূত্রে খবর, খুব শিগগিরই মামলার পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করা হবে। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। শহরে অপরাধ রুখতে চন্দননগর স্টেশন রোডে চন্দননগর থানার পুলিশ কর্মীরা নাকা চেকিং করছিলেন। সেই সময় আনুমানিক 20 লিটার চোলাই মদ সহ একটি মোটর বাইক ও 2 জনকে আটক করে কর্তব্যরত পুলিশ কর্মীরা। চন্দননগর থানার পুলিশের তৎপরতায় নাকা চেকিং চলার সময় চন্দননগর থানার অন্তর্গত স্টেশন রোড থেকে প্রায় 20 লিটার চোলাই মদ আটক করে কর্তব্যরত পুলিশ কর্মীরা। বাইক করে এই চোলাই মদ পাচার করা হচ্ছিল। চোলাই মদ আটক করার সঙ্গে সঙ্গে 2 জনকে আটক করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে বাইকটিও। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। হাওড়ার কোনা বিডিও অফিসের সামনে নিয়ন্ত্রণ হারানো একটি বেসরকারি বাসের ধাক্কায় জখম সিভিক ভলান্টিয়ার। ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ। একটি বেসরকারি বাসের ধাক্কায় জখম এক সিভিক ভলান্টিয়ার। এদিন দুপুরে ঘটনাটি ঘটে কোনার বিডিও অফিসের সামনে। পুলিশ সূত্রে খবর, 57 নম্বর রুটের ওই বেসরকারি বাসটি যখন হাওড়ার দিকে যাচ্ছিল সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুলিশের গাড়িকে ধাক্কা মারে। কৌশিক চক্রবর্তী নামে এক সিভিক ভলান্টিয়ার
ভলেন্টিয়ার সেই সময় ডিউটি করছিলেন। বাসটি তাকেও ধাক্কা মারে। এই ঘটনায় গুরুতর জখম অবস্থায় কৌশিককে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য। তার হাত এবং পায়ে গুরুতর চোট লেগেছে। লিলুয়া থানার পুলিশ বাসটিকে আটক করে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। হাওড়া থেকে দেবকুমার দেওয়ার রিপোর্ট, LMCL নিউজ। পান্ডুয়ায় সদস্যতা কর্মশালায় এসে বিজেপির সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা অনেক কম থাকায় ক্ষোভ প্রকাশ করলেন অভিনেতা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। তুললেন গোষ্ঠীদ্বন্দ্বের কথা যদিও মানতে চাননি হুগলি জেলা সভাপতি তুষার মজুমদার। সদস্য সংগ্রহ লক্ষ্যমাত্রার অনেক কম, পান্ডুয়ায় এসে ক্ষুব্ধ বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। তিনি জানান, নিজেদের দ্বন্দ্বের ফলেই লকেট চট্টোপাধ্যায়কে হারতে হয়েছে। সদস্য সংগ্রহ অভিযান চলছে বিজেপির। হুগলি সাংগঠনিক জেলায় সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল 3 লক্ষ, কিন্তু এখনো পর্যন্ত 51,000 সদস্য করতে পেরেছে জেলা নেতৃত্ব। সক্রিয় সদস্যের ক্ষেত্রেও অনেকটাই খামতি রয়ে গিয়েছে। সক্রিয় সদস্য সংগ্রহ করার কথা ছিল 3000, সেখানে 363 জন মোটে সক্রিয় সদস্য হয়েছেন। এই তথ্য দেখে ক্ষুব্ধ মহাগুরু। পান্ডুয়ায় সদস্যতা অভিযানের কর্মশালায় এসে তিনি কর্মীদের জানিয়ে দিলেন তিনি বসের নির্দেশে এখানে এসেছেন। তিনি কি জবাব দেবেন বসকে? এ বিষয়ে তিনি কি বলছেন শুনুন। কিছুটা তো কম রয়েছে, এখনো যে আপনাদের লক্ষ্যমাত্রা রয়েছে তার থেকে অনেকটা কিছুটা থাকবে। আমরা একটা এক্সপেকটেশন ধরেই ছিলাম, সেখানে অব্দি পৌঁছে গেছি, এটা পৌঁছে যাবে। বাংলাদেশ নিয়ে কি বলবেন? এই যে সিনেমাটু এখনো জামিন হয়নি, একটা কথা বলি, দেখুন আমরা এখানে বোধহয় আছি বা পূর্ব পশ্চিমবাংলায়, পশ্চিমবাংলার বাইরে ইনডাইরেক্টলি ডাইরেক্টলি আমাদের একটা ইমোশনাল কন্ট্যাক্ট ছিল বাংলাদেশের সবারই। আমার মনে হয় বেশি সংখ্যক লোকের বাংলাদেশের সাথে একটা সম্পর্ক ছিল, কিন্তু বাংলাদেশ এরকম হয়ে যাবে কোনোদিন ভাবি। ইমোশনাল কন্ট্যাক্টটা ভেঙে যাওয়াতে কষ্ট পেয়েছি। বাংলাদেশ এরকম হয়ে যাবে কখনো ভাবিনি। তারপরে যা সব কথাবার্তা শুনছি, টিভিতে দেখছি, যে যা পাচ্ছে তাই বলছে। তাহলে এক লাইন বলতে চাই, ডু নট আন্ডার এস্টিমেট ইন্ডিয়া। ভারতকে আন্ডার এস্টিমেট করবেন না। আর তৃতীয়, বাংলাদেশকে দেখে শিখতে হবে আমাদের, স্পেশালি আমাদের বাংলাকে শিখতে হবে। আর যদি আমরা সবাই মিলে একত্রিত হয়ে এটা না লড়ি, তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। আজকের ডেটে এটা নিয়ে আলোচনা চলছে। এই পুরো বাংলা জঙ্গি সংগঠনে গড়ে গেছে, ভেতরে থেকে বাংলার ভেতরে থেকে বাংলাকে ধ্বংস করার চেষ্টা হচ্ছে, ভারতবর্ষকে ধ্বংস করার চেষ্টা হচ্ছে। মুখ্যমন্ত্রী একদম চুপ করে বসে আছে। বাংলাদেশের যে সাম্প্রতিক যে সমস্যা বা ঘটনা ঘটছে, তার ফলে কি আরো বেশি করে এটা একটা ভয়ের পরিবেশ তৈরি? এটা আগেও ছিল। এখন কি হচ্ছে, বাংলাদেশের যেভাবে তারা মৌলবাদীরা, জঙ্গিরা যেভাবে ক্ষমতা পেয়ে গেছে, যেভাবে সাহস পেয়ে গেছে এবং সেখানে লুটপাট করেছে, প্রধানমন্ত্রীকে সরিয়ে দিয়েছে, এক পক্ষে পালিয়ে বেঁচেছেন উনি প্রাণের জন্য। এত বড় তারা করেছে। এখন তাদের মনে হচ্ছে বাংলাদেশে যদি করতে পারে তাহলে বাংলায় কেন করতে পারবো না। এই জন্য বাংলায় সেখানে একটা বাঁচার একটা রাস্তা, আশ্রয়স্থল খুঁজে পেয়েছে। কবিরুল হক ও পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। নানান ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে সাড়ম্বরে পালিত হলো বেলুর মঠে শ্রী শ্রী মা সারদা দেবীর 172তম জন্মতিথি। অন্যদিকে বাঁশবেড়িয়া কুণ্ডুগলির রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমেও শ্রদ্ধার সঙ্গে পালিত হলো সারদা দেবীর জন্মতিথি। সাড়ম্বরে শ্রী শ্রী মা সারদা দেবীর 172তম জন্মতিথি উদযাপন বেলুর মঠে। সকাল থেকেই দূর দূরান্ত থেকে আগত ভক্ত এবং দর্শনার্থীরা ভিড় করেন বেলুর মঠে। ভোর 4:45 শ্রী শ্রী মায়ের মন্দিরে মঙ্গলারতির মধ্য দিয়ে সূচনা হয়েছে, যা দিনভর নানান সুসজ্জিত অনুষ্ঠানে চলতে থাকে। একদিকে যেমন মূল মন্দিরের বাঁদিকে গঙ্গার ধারে অস্থায়ী মঞ্চে সকাল থেকেই চলছে স্তব গান, মাতৃসঙ্গীত, শ্রী শ্রী মায়ের কথা, পদাবলী, কীর্তন, গীতনাট্য, বাউল গান ও ভজন। এদিন বেলা 11টা থেকে 2টো পর্যন্ত প্রসাদালয়ে প্রসাদ বিতরণ করা হয় ভক্তদের মধ্যে। সন্ধ্যারতি ও ভজনের মধ্য দিয়ে শ্রী শ্রী মায়ের 172তম জন্মতিথির পরিসমাপ্তি ঘটে। সারদা দেবীর 172তম জন্মতিথি, আর এই উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও বাঁশবেড়িয়া কুণ্ডুগলির রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে সারদা দেবীর জন্মতিথি পালন করা হলো। ভোর থেকেই পুজো পাঠ সহ হোম
যজ্ঞ। এখানে কুমারী পুজোর আয়োজন করা হয়, সাথে সঙ্গীতানুষ্ঠান, সবশেষে ভক্তদের বসিয়ে ভোগ খাওয়ানোরও ব্যবস্থা করা হয়, এমনটাই বললেন ওই আশ্রমের মহারাজ। আজ বাঁশবেড়িয়া শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে জগজ্জননী মা সারদা দেবীর 172তম শুভ জন্মতিথি পালন হলো। সকাল থেকে বৈদিক চ্যান্টিং মন্ত্র দিয়ে শুরু হলো গীতা পাঠ, তারপর মায়ের ঠাকুরের বিশেষ পুজো মাধ্যম দিয়ে, তারপরে হোম যজ্ঞ হলো সকাল 9টায়, তারপরে বিশ্বজননী মা সারদা দেবী রূপে কুমারী পুজো 4 জনকে করা হয়েছে এবং দুপুরবেলা মা সারদা দেবীর বিশ্বজননীর তার প্রসাদ ভোগের পরে নারায়ণ সেবা এবং সঙ্গীতময় পরিবেশের মাধ্যম দিয়ে আজ রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে এই শুভ জন্মতিথি মায়ের পালন হল। রাজেশ দেবনাথ ও দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে এখন নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। 25শে ডিসেম্বরের আগে বছরের শেষ রবিবার ছুটির দিন ঐতিহাসিক ব্যান্ডেল ব্যাসিলিকায় দর্শনার্থীদের ভিড় উপচে পড়ল। সম্প্রীতির বার্তা দিতে চন্দননগর হাসপাতাল মাঠে শুরু হলো 3 দিনের ক্রিকেট টুর্নামেন্ট চন্দননগর প্রিমিয়ার লিগ, মৌলানা আজাদ ও স্বামী বিবেকানন্দ ট্রফি। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hugli. We deliver love with food. আপনার ভালোবাসার বাড়ি, স্বাদের ঘর, পছন্দের শোরুম মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, WPC ও PVC দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8648036674,
9038817642। বিরতির পর ফিরে এলাম খবরে। যথা সময়ে হাজির হয়েছে পৌষ মাস, বাতাসে হিমের স্পর্শ টের পাওয়া যাচ্ছে। শীতের সকালে কুয়াশায় মোড়া শহর। প্রকৃতির খামখেয়ালিপনা চলছেই। শনিবার সকাল থেকে চলছিল বৃষ্টি, আকাশ মেঘলা, তারপর রাত থেকেই ঘন কুয়াশা। সেই কুয়াশায় রবিবার প্রায় সকাল 8টা পর্যন্ত বহাল থাকলো। সকালে দৃশ্যমানতা এতটাই কম ছিল যে রাস্তাতে 2 চাকা 4 চাকার গাড়ি লাইট জ্বালিয়েই চলছে রাস্তায়। হুগলির সদর শহর চুঁচুড়া সহ বিভিন্ন এলাকায় কুয়াশার ছবি ধরা পড়ল আমাদের LMCL নিউজের ক্যামেরায়। পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। সন্দেহজনকভাবে হাওড়ার শালিমার স্টেশনে ঘোরাঘুরি করা এক ব্যক্তিকে জিআরপি জিজ্ঞাসাবাদ করলে ওই ব্যক্তির থেকে উদ্ধার হয় প্রায় 18 লাখ টাকা। কোথা থেকে এলো এই টাকা তা জানতে আটক করা হয়েছে ওই ব্যক্তিকে। হাওড়া শালিমার স্টেশন থেকে প্রায় 18 লক্ষ টাকা সহ এক ব্যক্তিকে আটক করল শালিমার জিআরপি। এদিন সকালে হাওড়া শালিমার স্টেশনে 8টা নাগাদ 3 নম্বর প্ল্যাটফর্মে এক ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখেন কর্তব্যরত শালিমার জিআরপির কর্মীরা। সন্দেহ হলে ওই ব্যক্তিকে রেল পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে এবং তার কাছ থেকে একটি ব্যাগ খুলে দেখতে চাওয়া হলে ব্যাগের ভেতর থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হয়। রেল পুলিশ ব্যাগ সমেত ওই ব্যক্তিকে আটক করে। জানা গিয়েছে বিনয় কুমার হাওড়া পিকে ব্যানার্জি রোডের বাসিন্দা। কর্তব্যরত জিআরপিরা তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। বৈধ কাগজপত্র দেখাতে বলা হলে তিনি কোন রকম কাগজপত্র দেখাতে পারেননি। তাকে আটক করে শালিমার জিআরপিতে নিয়ে আসা হয় ও তদন্ত শুরু করা হয়। কোথা থেকে এত পরিমাণ নগদ টাকা নিয়ে আসছিলেন বা কোথায় যাচ্ছেন ওই ব্যক্তি শেষ খবর পাওয়া পর্যন্ত তা জানা যায়নি। হাওড়া থেকে দেবকুমার ধর রিপোর্ট, LMCL নিউজ। ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত একাধিক যাত্রী। নদিয়া কৃষ্ণনগর তারামা এলাকায় মুখোমুখি বাস ও ডাম্পারের সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। সাত সকালে ভয়াবহ দুর্ঘটনা। বাস এবং ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত একাধিক বাস যাত্রী। আহতদের নিয়ে যাওয়া হয়েছে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে। ঘটনাটি ঘটে নদিয়া কৃষ্ণনগর তারামা মোড় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের মতে এদিন সকালে কৃষ্ণনগর থেকে বাবলারিগামী একটি যাত্রী বোঝাই বাস 12 নম্বর জাতীয় সড়কে উঠে সঠিক রাস্তাতে না গিয়ে উল্টো দিকের রুটের রাস্তায় ঢুকে পড়ে এবং তখনই কলকাতার দিক থেকে বহরমপুরগামী একটি ডাম্পার সজোরে ধাক্কা মারে বাসটিকে। ঘটনাস্থলেই সঙ্গে সঙ্গে গুরুতরভাবে আহত হয় একাধিক বাস যাত্রী। এলাকাবাসী সূত্রে খবর, রং রুটে যাওয়ার কারণেই সাত সকালে এদিনের এই ভয়াবহ দুর্ঘটনা। যদিও ঘটনার পর বাসের চালক ও ডাম্পারের চালক পলাতক। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ এবং স্থানীয়দের তৎপরতায় আহতদের নিয়ে যাওয়া হয় কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে। সেখানেই গুরুতরভাবে আহত হয়ে চিকিৎসারত রয়েছে একাধিক বাস যাত্রী। নদিয়া থেকে সুরজিৎ বিশ্বাসের রিপোর্ট, LMCL নিউজ। ভাটপাড়ার বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডের বাড়ি অবৈধভাবে নির্মাণ, এমনই অভিযোগের ভিত্তিতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা আধিকারিক ও পুলিশ কর্মীরা তার বাড়িতে এসে মহিলাদের মারধর করে বলে অভিযোগ। ঘটনায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। ভাটপাড়া বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডের বাড়ি অবৈধভাবে নির্মাণ নিয়ে 2018 সালে ভাটপাড়া পৌরসভার তরফ থেকে একটি মামলা করা হয়েছিল। সেই ঘটনার তদন্ত করতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডের বাড়িতে ভাটপাড়া থানার পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে এসে মহিলাদের মারধর করে বলে অভিযোগ। এই ঘটনায় 5 জন আহত হয়েছে। এছাড়াও পুলিশ প্রিয়াঙ্গু পান্ডের 2 সঙ্গী আশিস সাউ এবং চমন সিংকে আটক করে নিয়ে যায়। এরপর ঘটনাস্থলে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এসে প্রিয়াঙ্গু পান্ডে বিজেপি করার অপরাধে তাকে চক্রান্ত করে ফাঁসিয়ে অথবা খুন করার চক্রান্ত করা হয়েছে বলে অভিযোগ করেন। সব মিলিয়ে এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়, যদিও তৃণমূলের তরফ থেকে পুলিশের তদন্তের উপরেই ছেড়ে দিয়েছে। প্রশাসনিক সিদ্ধান্ত, সেই জন্য এটার সঠিক অ্যান্সার প্রশাসনই দিতে পারবে। কিন্তু আমি যতদূর জানি যে প্রপার্টিটা নিয়ে গণ্ডগোল, সেই প্রপার্টিটা এখন যিনি ex-MP প্রাক্তন সাংসদ তিনি চেয়ারম্যান থাকাকালীন ওই প্রপার্টিটা নিয়ে পৌরসভার সঙ্গে একটা এগ্রিমেন্ট হয়েছিল। সেই এগ্রিমেন্টটা হয়েছিল 70-30 রেশিওতে। টিল নাও সেই 30% যে পৌরসভার প্রাপ্য সেই প্রপার্টিটা পৌরসভার হাতে হ্যান্ডওভার করেনি।
সেই জন্যই আদালতের নির্দেশ অনুযায়ী ওরা নোটিশ দিতে গিয়েছিল। ওরা জোর করে এই সম্পত্তিটা, অবৈধ সম্পত্তিটাকে অধিকার করার জন্য, দখলে রাখার জন্য এই একটা সিন ক্রিয়েট করেছে। কি অপরাধ করেছি আমরা? বিজেপি করেছে সেটা অপরাধ? বলা হ্যাঁ সেই অপরাধ, আমি নিয়েই যাব। এবার নিয়ে যাবার চক্করে তো ঠিক আছে, তুমি আমাকে নিয়ে যাও, কিন্তু তার আগে মহিলাদের উপরে যেভাবে হাত দিয়েছে, মহিলাদেরকে মেরেছে, এখানকার যারা আম বাসিন্দা তাদেরকে যে মেরেছে, এটা টোটালি কিন্তু বড়বাবু যে এখানকার ওসি, তার মনে ভয় আছে, যেটা আমাদের প্রাক্তন সাংসদ অর্জুন সিংজি বলছেন, একদম অ্যাকুরেট কথা। এনআইএ ইনকোয়ারিতেও এটা হতে পারে, অনেক তাড়াতাড়ি আপনারা জানতে পারবেন। আমার মার্ডার করার চক্রান্তের মধ্যে এই ওসি নিজে ছিল। আজকে দিনে এটা প্রমাণ হলো, বলছে পুরো থানা নিয়ে এসেছে, কাউকে ছাড়বো না। বাচ্চা ছেলেদেরকে মারছে, মহিলাদেরকে মারছে, দুজনকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। এটা কিসের জন্য? আপনি যদি নোটিশ করতে আসবেন তাহলে নোটিশ দেবেন, আপনি ইনকোয়ারি করতেই পারেন। কে বারণ করেছে? হ্যাঁ মেরেছে, আমাকে পেছন থেকে টেনেছে, এবার পেছন থেকে ওসি। প্রিয়াঙ্কু পান্ডের উপরে যে অ্যাটাক করিয়েছিল, গুলি চালিয়েছিল, অ্যাটাক করিয়েছিল, পার্থভূমিকে ইনস্ট্রাকশনের জগদ্দল এমএলএ, তার মধ্যে ইনভেস্টিগেশন যে তথ্য যেগুলো পাওয়া যাচ্ছে, তাতে ভাটপাড়া আইসি পুরোপুরি ইনভলভ ছিল। ওই কেসে যে ছেলেটা মেন সাক্ষী, এনআইএ কেসটা টেক ওভার করেছে, আশিস শাহ, তাকে অনেক দিন ধরে ওসি চমকাচ্ছিল, তো সাক্ষীটা পাল্টে দে, সাক্ষীটা পাল্টে দে, বারণ করছিল। তাকে আজকে ওই কায়দা করে অ্যারেস্ট করে নিয়ে গেছে। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LM/CL নিউজ। বড়দিনের আগের রোববার বহু মানুষের ভিড়ে জমজমাট দ্য ব্যাসিলিকা অব দ্য হোলি রোজারি বা ব্যান্ডেল চার্চ। বড়দিনের আগের শেষ রবিবার ব্যান্ডেল ব্যাসিলিকায় ভিড় উপচে পড়ল। বড়দিন আসতে আর মাত্র 3 দিন বাকি, তার আগেই সাজো সাজো রব উঠেছে হুগলির ঐতিহাসিক ব্যান্ডেল চার্চে। দ্য ব্যাসিলিকা অব দ্য হোলি রোজারি নামেও পরিচিত। এই সময় শীতের মিষ্টি আমেজ আর উৎসবের আবহ মিলে 8 থেকে 80 সবাই ভিড় জমিয়েছেন এই ঐতিহাসিক গির্জায়। বড়দিনের আগে বিশেষ সাজসজ্জা, আলোকমালায় সেজে উঠেছে গির্জা। প্রভু যিশুর জন্মের প্রতীক হিসেবে চার্চের বাইরে নির্মাণ করা হয়েছে একটি গোশালা, যেখানে যিশুর জীবনের বিভিন্ন মুহূর্ত কল্পরূপে ফুটিয়ে তোলা হয়েছে। বড়দিন উপলক্ষে প্রথম প্রার্থনা শুরু হবে 24শে ডিসেম্বর মধ্যরাতে, যা মিডনাইট মাস নামে পরিচিত। এই বিশেষ প্রার্থনায় শুধুমাত্র চার্চের সদস্যরাই অংশ নিতে পারবেন। তবে 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি চার্চের ভেতরে প্রবেশাধিকার বন্ধ থাকে সাধারণ দর্শনার্থীদের জন্য। অন্য দিনগুলিতে চার্চ সবার জন্য খোলা থাকবে। উৎসব উপলক্ষে চার্চ চত্বরে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ, যাতে জনসমাগম সুশৃঙ্খলভাবে নিয়ন্ত্রণ করা যায়। 1599 সালে পর্তুগিজদের দ্বারা নির্মিত ব্যান্ডেল চার্চের সঙ্গে জড়িয়ে রয়েছে বহু ঐতিহাসিক ঘটনা, যা এখনো মানুষের মুখে মুখে ফেরে। উৎসবের আমেজ, মানুষের ভিড় চার্চের আশেপাশে। ইতিমধ্যেই বসেছে ক্রিসমাসের পসরা। বড়দিনের আগে শেষ রবিবার ভিড় উপচে পড়ল ব্যান্ডেল চার্চে। চার্চের ভেতরের উপাসনা কক্ষে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে, এমনই জানান চার্চের ফাদার পি জন। বড়দিনের রাতের এই প্রার্থনা ধর্মপ্রাণ খ্রিস্টানদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। উৎসবের আনন্দে মেতে উঠেছে সবাই, আর এই অনাবিল আনন্দে মিশে রয়েছে ইতিহাসের স্মৃতি আর প্রার্থনার গভীরতা। হ্যাঁ, এই তো ছুটির দিনে, বড়দিনের আগে ছুটি যেটা থাকে না, সেই জন্য আজকে আসলাম। দারুণ লাগছে, খুব সুন্দর জায়গা, দারুণ ঘুরতেও খুব ভালো লাগছে। আগে আসা হয়েছে না, আগে কখনো আসা হয়নি, এই ফার্স্ট টাইম। এবার কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। আজকে অনেক ভিড়ও হয়েছে, অনেক লোকজন এসছে, আর খুব ভালো লাগছে, খুব শান্তি পেয়েছি এসে। মানে খুব পিসফুল জায়গা। আমরা মধ্যমগ্রাম থেকে এসেছি। কেমন লাগছে? খুব ভালো। আগে কি আসা হয়েছিল? একবার ভীষণ ভালো লাগছে। আর এসেছি তো অনেকদিন আগে, এটা সব আমাদের বাচ্চা নিয়ে এসেছি আর কি। বাচ্চাদের যখন এসেছিলাম তখন এত সাজানো ছিল না, এখন আরো ভালো সাজানো হয়েছে। না, খুবই ভালো হয়েছে, প্রত্যেকবারের তুলনায় এবারেও ভালো, মানে এবারে অনেক ভালোই হচ্ছে। বেচাকেনা আমার তো প্রত্যেকবারে ভালোই হয়। আমি এখানে প্রায় 20 বছর হয়ে গেল, খুবই ভালো হচ্ছে। আমার সারা বছর অপেক্ষা করে থাকি আজকের দিনটার জন্য, ডিসেম্বর মাসের জন্য। কেমন লোকের ভিড় হচ্ছে? লোক ভালোই লোক হয়েছে, প্রচুর লোক। আজকে তো শেষ ব্যাপার, বড়দিনের আগে। হ্যাঁ, ভালো লাগছে, খুব ভালো লাগছে। ভালো লাগছে বলে আমি একটা টুপি পরে নিয়েছি। পর্যটকদের ভিড় ব্যান্ডেল ব্যাসিলিকাতে কেমন লাগছে? খুব ভালো লাগছে। বাচ্চাকে নিয়ে স্কুল খুলে যাবে, লাস্ট সানডে পেয়েছি,
ক্রিসমাসে আসতে পারবো না, খুব ভিড় হবে, তার আগে যখন ঘুরে এসেছি। অবশ্যই আনন্দিত হওয়ার বিষয়, তার কারণ যিশু তো শুধুমাত্র কোনো একটা পার্টিকুলার রিলিজিয়নের মানে ঈশ্বর নন। আপনি যদি বাইবেল সম্পর্কে জেনে থাকেন, রোমান চ্যাপ্টার 3 ভার্স 29-30 সেখানে বলা আছে। দুঃখের সংবাদ 25 তারিখ এবং 1 তারিখ আমরা গির্জাটা বন্ধ রাখছি, কেন ওটা তো এত ভিড় ওটা ম্যানেজ করতে পারছে না বলে কয়েক বছর আগে আমার ডিএম এই অর্ডারটা দিয়েছে বন্ধ করার জন্য। 25 আর 1 তারিখ এই দুদিন দর্শনার্থীদের গির্জাতে আসতে দিচ্ছে না, কিন্তু বাদবাকি সব দিনগুলিতে সকাল 8টা থেকে বিকাল 5টা অবধি সবকিছু খোলা থাকবে। এমনি সাধারণভাবে আসতে পারে, একটু ভিড়ের জন্য হতে পারে ওই ওয়ান ডে মতন আমরা আমাদের ভলেন্টিয়াররা থাকবে গাইড করার জন্য। আর মেইন অ্যাট্রাকশন হচ্ছে 24 তারিখ রাত্রে আমাদের ক্রিব খোলা হবে। ওই ক্রিবটা মাঝরাত্রে 12টার দিকে খোলা হবে, তারপর থেকে ওই ক্রিব হচ্ছে মেইন অ্যাট্রাকশন লোকদের জন্য। ওটা আমাদের গির্জার গেটের কাছেই আছে, গেট বন্ধ হয়ে গেলেও বাইরে থেকে দেখা যায়, ওরকম একটা সুবিধা রয়েছে। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। এখন নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। সম্প্রীতির বার্তা দিতে চন্দননগর হাসপাতাল মাঠে শুরু হলো 3 দিনের ক্রিকেট টুর্নামেন্ট চন্দননগর প্রিমিয়ার লিগ মৌলানা আজাদ ও স্বামী বিবেকানন্দ ট্রফি। জগদ্ধাত্রী আলো চন্দননগরের ঐতিহ্যে কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর রকমারি বৈচিত্র্যে, টক ঝাল মিষ্টি নোনতা চিড়ের পোলাও ঝুরি ভাজা, অফিসে কিংবা আড্ডায় চায়ের সাথে কিংবা মুড়িতে মুচমুচে মজাদার কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর নাম তার। কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর চন্দননগর হুগলি। আপনার নিকটবর্তী স্টেশনারি দোকানে খোঁজ করুন। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, জিটি রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, ফিস্চুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল পুরনো রোগের চিকিৎসার জন্য আসুন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা, MH মেডিকেল কলেজ হাসপাতাল। চুলের বিশেষ চিকিৎসার জন্য আসুন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষের কাছে। বসছেন কলকাতা, সুগন্ধা, চুচুড়া, মগরাগঞ্জ, নিচু বাজার, বরুণানপাড়া, হুগলি, মানকুণ্ড স্টেশন রোড, গড়ের ধার, চুচুড়া স্টেশন রোড, সুপার মার্কেট। কোথায় কবে বসছেন তা বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9239473066 অথবা 9831547595 মোবাইল নম্বরে। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, আজই যোগাযোগ করুন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. বিরতির পর ফিরে এলাম খবরে।
দীর্ঘ 28 বছর ধরে চলা হুগলি চুঁচুড়া পৌরসভার 29 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে এবং প্রাক্তন পৌরপ্রধান ও বর্তমান পৌর সদস্য গৌরীকান্ত মুখার্জির সহযোগিতায় রক্তদান উৎসব অনুষ্ঠিত হয়ে গেল। হুগলি চুঁচুড়া পৌরসভার 29 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির আয়োজনে ও সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর তথা হুগলি চুঁচুড়া পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান গৌরীকান্ত মুখার্জির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল। ফিতে কেটে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। এছাড়াও এখানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শিল্পী চ্যাটার্জি, চুঁচুড়া মগরা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি দিলীপ দাস সহ হুগলি চুঁচুড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও বিশিষ্টজনেরা। আয়োজকদের পক্ষ থেকে সমস্ত অতিথিদের সংবর্ধনা জানানো হয়। উপস্থিত অতিথিরা বক্তব্য রাখেন। এখানে ব্লাড ব্যাংকের রক্তাল্পতা মেটাতে 29 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের আয়োজনে এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে বহু মানুষ রক্তদান করেন। পরে এখানকার কর্মসূচি সম্পর্কে প্রাক্তন পৌরপ্রধান তথা 29 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌরীকান্ত মুখার্জি বলেন, পৌর এলাকার 29 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে এই রক্তদান শিবিরটা আমরা করে থাকি এবং যখন আমাদের দল ক্ষমতায় ছিল না, রাজ্যে বামফ্রন্ট সরকার ছিল, সেই 1997 সাল থেকে আমাদের পথ চলা শুরু এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে। এবারে 28তম বছর আমরা পড়লাম। আমরা খুব কৃতজ্ঞ আমাদের ওয়ার্ডের প্রতিটা নাগরিকের কাছে। হুগলি চুঁচুড়ার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন আমাদের দলের সংগঠনের যারা দায়িত্বে আছেন তারা এবং বিভিন্ন কাউন্সিলররা তারা এসছেন, উদ্বোধন করেছেন মাননীয় বিধায়ক শ্রী অসিত মজুমদার এবং আমাদের জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের যিনি সভানেত্রী শিল্পী চ্যাটার্জি, যিনি বাঁশবেড়িয়ার উপপৌরপ্রধান, তিনিও উপস্থিত হয়েছেন। অন্যান্য নেতৃত্ব একে একে আসছেন, আমাদের বিভিন্ন সাংগঠনিক স্তরের যারা নেতৃত্ব তারাও আসছেন এবং জেলা পরিষদের মেম্বার মৌসুমী ঘোষ তিনিও এসছেন। আমাদের ওয়ার্ডের কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে এই এত কালারফুল, এত সুন্দর, এত ওয়েল অর্গানাইজড একটা রক্তদান শিবির যাকে কেন্দ্র করে। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। পশ্চিমবঙ্গের পরিবেশ দপ্তর ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও সবুজের অভিযানের উদ্যোগে পরিবেশ রক্ষা ও সবুজায়নের বার্তা নিয়ে পরিবেশ মেলা 2024। 20তম পরিবেশ মেলা শুরু হলো সবুজের অভিযান মাঠে। মেলা উদ্বোধন করেন কল্যাণ রুদ্র। পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, পরিবেশ দপ্তর ও সবুজের অভিযান এই মেলার আয়োজক। পরিবেশ আন্দোলনে মহিলাদের অবদান ও পরিবেশ বান্ধব জীবনচর্চাকে বিষয় করে পরিবেশ মেলা চলবে আগামী 25শে ডিসেম্বর পর্যন্ত। প্রতিটি স্টল করা হয়েছে স্বাধীনতা সংগ্রামীদের নামে। 18টি বিভিন্ন ধরনের স্টল রয়েছে এই মেলায়। তটিনী হাটের বিভিন্ন দ্রব্য বিক্রি করা হচ্ছে। সলিল চৌধুরী সাংস্কৃতিক সন্ধ্যায় বিভিন্ন সাংস্কৃতিক দল অংশ নেয়। এদিন দুস্থদের শীতের কম্বল বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন পরিবেশবিদ কল্যাণ রুদ্র, অধ্যক্ষ প্রতাপ ব্যানার্জি সহ বিশিষ্টজনেরা। সচেতনার জন্য সেই কারণে আমাদের যে একটা তটিনী হাট ছেড়ে প্রতি বুধবার ভদ্রেশ্বরে, সেখানকার মেয়েরা এসেছে বিভিন্ন পসরা নিয়ে। কেউ পিঠে তৈরি করে এনেছে, কেউ হাতের কাজপত্র এনেছে, কেউ উলের কাজ, কিছু অর্গানিক ফুড নিয়ে একটু নিয়ে বসেছে। হাতে তৈরি বড়ি পাওয়া যাচ্ছে, নাড়ু পাওয়া যাচ্ছে, এইরকম নানান জিনিস নিয়ে মেয়েরা স্টল দিচ্ছে। সবাই এখানে সাধারণ মেয়ে অথবা বাড়ির মেয়ে, তারা এই কিছু উপার্জনের জন্য বা নির্ভরের জন্য তারা এখানে। শ্যামল সিনহা রিপোর্ট, LMCL নিউজ। বাঁশবেড়িয়ার শঙ্খনগর গ্রামের বাসিন্দাদের উদ্যোগে বিশিষ্টজনেদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়ে গেল মনোজ্ঞ এক সাংস্কৃতিক সন্ধ্যা। বাঁশবেড়িয়ার শঙ্খনগর গ্রামবাসীদের পরিচালনায় ও সুভাষিস রায়ের উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও বাৎসরিক এক সান্ধ্যকালীন সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী, চুঁচুড়া মগরা পঞ্চায়েত সমিতির সহসভাপতি বিকাশ রায়, পঞ্চায়েত সমিতির সদস্য সহ বিশিষ্টজনেরা। প্রথমে কমিটির পক্ষ থেকে সকলকে বরণ করে নেওয়া হয়, তারপরে শুরু হয় সঙ্গীতানুষ্ঠান। এখানে বিভিন্ন শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন, যা দেখতে বহু মানুষ উপস্থিত হয়েছিলেন। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। সারা বছর আইন শৃঙ্খলা ও নিরাপত্তার দায়িত্ব কঠোরভাবে পালন করতে হয় পুলিশ কর্মীদের। কঠোর এই দায়িত্ব পালনে প্রয়োজন শারীরিক ও মানসিক সুস্থতা। পুলিশ কর্মীদের সুস্থতা বজায় রাখতে চন্দননগর পুলিশ কমিশনারেটের 8তম অ্যানুয়াল স্পোর্টস অনুষ্ঠিত হয়ে গেল। চন্দননগর পুলিশ কমিশনারেটের আয়োজনে 8তম অ্যানুয়াল স্পোর্টস
অনুষ্ঠিত হয়ে গেল চন্দননগর পুলিশ কমিশনারেটের সদর দপ্তর চুঁচুড়ার পুলিশ লাইনের ময়দানে। দুদিন ধরে চলে এই ক্রীড়া প্রতিযোগিতা। চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ বিভাগের বিভিন্ন দপ্তরের পুলিশ কর্মীরা এই খেলায় অংশ নেয়। বছরের প্রত্যেকটা দিন চন্দননগর পুলিশ কমিশনারেটের বিভিন্ন থানার নাগরিকদের নিরাপত্তার দায়িত্বে থাকেন এই পুলিশ কর্মীরা। পুলিশ কর্মীদের শারীরিক ফিটনেস রাখতেই বিভিন্ন খেলার আয়োজন বলেই পুলিশ সূত্রে খবর। 20 এবং 21 ডিসেম্বর এই দুদিন ধরে চলে ক্রীড়া প্রতিযোগিতা, সঙ্গে ছিল নানান খেলা। খেলায় সফল ক্রীড়াবিদদের পুরস্কৃত করা হয় চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ আধিকারিকরা। পরে বাৎসরিক এই ক্রীড়া প্রতিযোগিতা সম্পর্কে চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত পি জাভালকি এক সাক্ষাৎকারে জানান, আজকে ডিস্ট্রিক্ট অ্যানুয়াল স্পোর্টস চন্দননগর পুলিশ কমিশনারেট আজকে শেষ হলো। আমাদের এই অ্যানুয়াল স্পোর্টস দুদিন চলে, কালকে থেকে শুরু হয়েছে আর আজকে এটা শেষ হলো। আজকে প্রমুখ অতিথি ছিলেন অজয় কুমার সাহেব, এডিজি হেডকোয়ার্টার সাহেব, উনি এখানে এসপিও ছিলেন এবং কমিশনার পুলিশও ছিলেন। অনেক কিছু এখানে জেলা দিয়ে গেছেন উনি, ওনার যোগদান অতুলনীয়, উনি খুব ভালো কাজ করে গেছেন, সেই জন্য ওনাকে চিফ গেস্ট হিসাবে এখানে ডাকা হয়েছিল। উনি খুব খুশি হলেন এসব কিছু আমাদের অ্যারেঞ্জমেন্ট দেখে। পুলিশ বিভাগে যারা কর্মীবৃন্দ আছেন ওরা সবাই অংশগ্রহণ করেছিলেন। উদ্দেশ্য হচ্ছে ওদের মধ্যে একটু শরীর চর্চাকে নিয়ে একটু জোর দেওয়া। প্রতি বছরই হয়, এবারও কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। বিশিষ্টজনেদের উপস্থিতিতে সম্প্রীতির বার্তা বহন করে মৌলানা আবুল কালাম আজাদ ও স্বামী বিবেকানন্দ ট্রফি চন্দননগর প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের সূচনা হলো চন্দননগরে। সম্প্রীতির বার্তা দিতে চন্দননগর হসপিটাল মাঠে শুরু হলো 3 দিনের ক্রিকেট টুর্নামেন্ট চন্দননগর প্রিমিয়ার লিগ মৌলানা আবুল কালাম আজাদ ও স্বামী বিবেকানন্দ ট্রফি। এই খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত পি জাভালকি। এছাড়াও এখানে উপস্থিত ছিলেন চন্দননগর কর্পোরেশনের মেয়র রাম চক্রবর্তী সহ বিশিষ্টজনেরা। এদিনের এই খেলার প্রধান উদ্যোক্তা মোহাম্মদ আনোয়ার উপস্থিত অতিথিদের আয়োজকদের পক্ষ থেকে সংবর্ধনা জানান। শীতের মিঠে রোদ গায়ে মেখে ক্রিকেট প্রিয় মানুষজনেরা মাঠে খেলা দেখতে উপস্থিত হন। খেলার আনুষ্ঠানিক উদ্বোধনের পর পুলিশ কমিশনার অমিত পি জাভালকি কি বলছেন শুনুন। আজকে মৌলানা আবুল কালাম আজাদ এবং স্বামী বিবেকানন্দ ট্রফি এই টুর্নামেন্ট আয়োজন করেছেন চন্দননগর আপনার ফসল মাঠে। মেন কর্তা আছেন এখানকার আনোয়ার সাহেব, আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, এত সুন্দরভাবে উনি আয়োজিত করেছেন। এখানকার যে অ্যাসোসিয়েশনের উনিও এসেছেন, খুব ভালো লাগলো সকলের সঙ্গে আমার দেখা করে। আমি ক্রিকেট খেলাকে খুব ভালোবাসি, এখানে যে স্ট্যান্ডার্ড দেখে মনে হচ্ছে এই খেলা খুব জমবে, সবাই আনন্দ করবে। আমি এই খেলাধুলার মধ্যে থাকুন সবাই, যারা ইয়াং যারা আছেন, যুবা যারা আছেন, খেলাধুলা করুক, এই শরীর চর্চা করে নিজের শরীরটাকে শক্ত করুন। শরীর ভালো থাকলে মনটা ভালো থাকবে, আর মানুষ ভালো থাকলে সমাজও ভালো থাকবে। আজকে আমাদের মৌলানা আবুল কালাম আজাদ, পুলিশ মৌলানা আবুল কালাম আর স্বামী বিবেকানন্দ আমাদের একটা ক্রিকেট খেলা হচ্ছে। আমরা এর মধ্যে চন্দননগর মেয়রকে পেয়েছি, আমাদের পুলিশ কমিশনারকে পেয়েছি, আইসি কে পেয়েছি, আমরা অনেক গেস্টগুলো পেয়েছি। আমরা এদের উদ্যোগে আমরা যে বাংলাদেশের মানুষের কাছে বার্তা যাচ্ছে, আমরা মানুষকে বলতে চাইছি আমরা হিন্দু মুসলমান সব মিলে একসাথে থাকি। আমাদের পশ্চিমবাংলা খুব গর্ব এই জন্য, ঠিক আছে। আমরা কি সুন্দরভাবে একটা খেলা করিয়েছি, সবাই মিলে প্রত্যেক টিম সাবধানীতে গেছে, চুচুড়ে গেছে, তেমনিপাড়াতে গেছে। কোটা টিমে খেলা হচ্ছে? 8টা টিম, 8টা টিমে খেলা হচ্ছে। আমাদের সিপি সাহেব উদ্বোধন করে গেছে, আমি সিপি সাহেবকে ধন্যবাদ জানাই, তিনি আমাদের পাশে ছিলেন বলে আমরা এত সুন্দরভাবে খেলাটা করে থাকি। অশোক রায়, বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসবো আবহাওয়ার খবরে। আজকে দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 16 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 68%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্ত। LMCL নিউজ দেখুন প্রতিদিন সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30 ও দুপুর 1:30 মিনিটে। নমস্কার।